একটা কথা কি ভাই, এমন একটা সময় আমারও ছিল, আমিও বাপের খুব আদরের দুলাল ছিলাম। আজ হয়তো ফ্যামিলি, পরিবার যেটা করলো আর কি, বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার গোষ্ঠীগুলোরে খুব ভালোভাবে চিনে নিলাম। এই গোষ্ঠীগুলো সারা জীবন আমার বাপের উপর নির্ভরশীল করেছিল। আমার বাবার উপর নির্ভরশীল না, আল্লাহ আমার বাপের উপর সহায় ছিল বিদায় তারা আমার বাপের খাইছে পড়ছে। আমার বাপ মাত্র তাদের জন্য একজন উসিলা স্বরূপ ছিল। তো সেই বাপটা যখন মারা যায় তখন বুঝতেছি ভাই, পরিবার মানে আমার বাপের গোষ্ঠী আর কি, এত বড় মাদার চোদ্রে ভাই। যদি আগে জানতাম, কোথায় বাড়ি কোথায় কি জিনিস দেখতে হবে, মানে জীবনটারে দেখতে আসাটারে এমন কাজ করলাম, মানে লাইফটাই কেমন জানি ভাই ধ্বংস হয়ে গেছে। যে লাইফটা এখন আমার সামনে কি শাইন করার মতো, সে লাইফটাতে আমি মানে বাপের গোষ্ঠী নিয়ে এমন যুদ্ধ করতেছি, যে যুদ্ধ ভাই মনে হয় না আমার দাদা 1971 সালেও করছে বলে। ভাই কি বলতাম, মানে এমন একটা ব্যাপার হয়েছে, বাপের গোষ্ঠীটারে কোনো কাজে পাইলাম না, বরং কিভাবে আমাকে ছোট করবে। মানে বাপ তো শেষ, বাপ শেষ, মানে কথা হচ্ছে এখন একটাই, ওদেরকে নিচে নামাইতে হবে। মানে ওই যে একটা কথা আছে না ভাই, নতুন নতুন হেডার মধ্যে বাল উঠলে যেমন হয় ঠিক তেমন আর কি। তো আজকে যে হেডার বালের গরম দেখাইতেছে, এই বালের গরম কিন্তু আসতেছে আমার বাপের টাকা দিয়ে। তো এটা কোনো ভাই কাউরে বুঝাচ্ছি তাও না, মানে নিজের মনের দুঃখটা প্রকাশ করতেছি আর কি। তো লাইফটা এমন একটা অবস্থায় চলে গেছে রে ভাই, মানে কিছু বুঝাইতে পারতেছি না, কারে কি বুঝাবো আসলে এটা বুঝানোর মতোই না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই, মানে আগে যদি জানতাম আর কি, তাহলে আমার বাপরে আমি কখনো এই গ্রামে আসতে দিতাম না। আমি আমার বাপরে যে কোনো কায়দা হলেও চট্টগ্রামে রাখতাম, কারণ বাপের গোষ্ঠীগুলোর মতো মাথার চোত খুব কমই আছে ভাই, খুব কমই আছে ভাই। এই গোষ্ঠী যে এত খারাপ, এই মানে বাড়িঘর কি জিনিস জীবনে দেখি নাই, গ্রামের প্রতি মানে একটা ভালোবাসা ছিল। তো আমার বাপটার সাথে আমিও শালার গ্রামে আসার জন্য পাগল হই, এমন পাগল হয়ে গেলাম এখন বাপের গোষ্ঠীর সাথে প্রতিনিয়ত যুদ্ধ কি লেগেই আছে। কেমন জানি এই মুহূর্তে ভারত ওই যে ফিলিস্তিনরে যেভাবে মারতেছে না, মনে হইতেছে বাপের গোষ্ঠীর সাথে আমার ঠিক সেরকম একটা যুদ্ধ হইতেছে। তো যাই হোক ভাই, মনের দুঃখ আসলে প্রকাশ করলাম। কারো প্রতি কোনো মানে ক্ষোভ থাকে না, ক্ষোভটাও নাই, কারণ বাপ চলে গেছে, এখন আরেকজনও যদি চলে যায় কেউ তো ফেরত আসবে না, এটা চিন্তা করি আর কি। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ব্যবহার বা এমন কিছু আচরণ এমন করে, বিশ্বাস করো ভাই, আমার মন চায় কি জানো, মানে কয়েক হাজার পিস টুকরা করলো যে মানে রাগ মিটবে না, এরকম একটা অবস্থা মানে আমার মধ্যে তখন আসে যে ওরে কয়েক হাজার পিস করব। আবার চিন্তা করি ভাই, আমি করতে গেলে সাথে আরো কিছু লোকজনও আছে, তাদের ভবিষ্যৎ মানে ফিউচার পুরো নষ্ট হয়ে যাবে। তো সহ্য করি আর কি ভাই, গোষ্ঠীর বড় ছেলে তো, মানে কি বলতাম আর কি, গোষ্ঠীর বড় ছেলে হইলে যা হয় আর কি। তো গোষ্ঠীর বড় ছেলে, এই কারণে অনেক কিছু ভাই সহ্য করতেছি, ঠিক আছে। তো যাক, অনেক কিছুই বললাম, আর কোনো প্রকার বলার ইচ্ছা বা আশা নাই ভাই। কিন্তু যেদিন দেখবো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুই টাইমই দেখছি ভাই, থার্ড টাইমটা দেখার সুযোগও পাবে না।
যদি আমার পরিবারের উপর দ্বিতীয়বার কোনো অ্যাটাক আসে, তাহলে বাপের গোষ্ঠী কি জিনিস আর গোষ্ঠীরা তো বুঝবে, আর আমি কি জিনিস সেটাও বুঝবে, সেটাও বুঝবে। ভাই বিশ্বাস করো, কি বলবো, কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। মানে ভিতরে অনেকটা দুঃখ, অনেকটা ক্ষোভ, অনেকটা মানে কি জানো আশা, মানে একটা আশা থাকে না যে একটা কিছু হয়ে যাবে। মানে দুঃখ, কষ্ট, ক্ষোভ, আশা, মানে এত কিছু মানে একসাথে ব্রেনের মধ্যে খেলতেছে, কিচ্ছু বলার ভাষা খুঁজে পাইতেছি না ভাই। যাই হোক, ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা, এটা হচ্ছে কথা। আল্লাহ হাফেজ, টাটা।